নমস্কার, আমি প্রকাশ। ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে আপনাদের স্বাগত। আজ আমি আমার অফিসের ভিতরের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব, যেখানে থাকবে আমাদের কর্মজীবনের নিত্যদিনের ব্যস্ততা ও সাধারণ মানুষের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত। প্রথমেই অফিসে এসে প্রতিদিনের মতো কারেন্টের ভোল্টেজটা চেক করে নিলাম, কারণ আমাদের পঞ্চায়েত এরিয়াতে কারেন্টের ভোল্টেজের সমস্যা খুব বেশি। চলুন আজ অফিসে অনেক কাজের চাপ, কোমর বেঁধে নেমে পড়া যাক। কিছুক্ষণ পর গ্রামের একটা ছেলে এলো আমার কাছে, তার বেশ কিছু সমস্যা নিয়ে। মানুষের সমস্যাগুলো শোনাই কিন্তু আমাদের কাজ। আমি তার সমস্যাগুলো শুনলাম এবং আমার সাধ্যমতো চেষ্টা করলাম যাতে তার সমস্যাগুলো সমাধান করা যায়। এরপর তাকে বেশ কিছু সুপরামর্শ দিলাম, যেগুলো তার ভবিষ্যতে কাজে লাগবে। এই যে ইনিই হলেন আমাদের অফিসে সেই ব্যক্তি যাকে ছাড়া আমাদের দিন কিন্তু চলে না। ছায়া হাসি দিয়ে বুঝিয়ে চলে গেল যে সে আজ আবার কিন্তু চায়ে বেশি মিষ্টি দিয়ে ফেলেছে। ছায়াদা সেই মিষ্টি চায়ের সাথে কাজের কিছুটা ক্লান্তি মিটিয়ে নিলাম। পরিচয় করিয়ে দিই, এই যে ইনি হলেন আমাদের পঞ্চায়েতের এনএস, আমার সিনিয়র অরূপদা। তার মন খারাপ, কারণ হলো এই যে অফিসের অনেক কাজের প্রেসার, তার উপরে আবার অর্ডার এলো সাইট ভিজিট করতে হবে। আপনারাই বলুন তো, এই বর্ষার দিনে বৃষ্টি মাথায় করে কি অফিসের বাইরে যেতে মন চায়? যাই হোক, ভালোই হলো, অফিসের ভিতরে থাকলে পরিবেশের এই সুন্দর রূপটা দেখা হতো না। অফিসে এসেই দেখি আবার একজন সমস্যা নিয়ে হাজির। যাই হোক, তারও সমস্যার সমাধান করা হলো। এখন বিকাল 5টা, ঘরে ফেরার পালা। সমস্ত মেশিন, লাইট, পাখা, এসি সব কিছু অফ করার পর এবার রওনা দিন বাড়ির দিকে। আজকের দিনটা আমাকে মনে করিয়ে দিল, অফিস শুধু কিন্তু কাজের জায়গা নয়, বরং মানুষের মুখে হাসি এনে দেওয়া, তাদের সমস্যার সমাধান করা যায়। এইভাবেই নতুন কিছু শিখি, বুঝি আর প্রতিদিনের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিও। দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে।